আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব ইশরাহলি সাদরি ওয়াইসরাইলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে সরফের একটা খুব ইন্টারেস্টিং টপিক পড়ব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা রেগুলার সরফ সম্পর্কে বলতে বলা যায় একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা আমরা করেছি, বিভিন্ন ফর্ম দেখেছি, বিভিন্ন টেবিলের সাথে পরিচিত হয়েছি এবং এগুলোর পরবর্তী কাজ হচ্ছিল এগুলোর উপরে মানে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার মাধ্যমে বেসিক্যালি আমাদের একটা স্টেজে আমরা যাব, কেন এটা স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই সলভ দখলে আনা যাবে না। সেজন্য আমরা বিভিন্নভাবে প্র্যাকটিসের ফর্মুলাগুলো বলছিলাম যে এখানে একটা আপনাদের অ্যানেক্সচারের মধ্যে একটা শিট দেওয়া আছে যেখানে সর্ফগুলোর সর্ফ সাগিরের একটা ডায়াগ্রাম আছে, যেমন এখানে মুজারাতের 6টা ফ্যামিলি এবং মাজিদ ফির 8টা ফ্যামিলির একটা টেমপ্লেট দেওয়া আছে। এটাকে মুখস্থ করা, এটার উপরে ফ্লুয়েন্ট হওয়া, তারপরে একটা একটা ফ্যামিলির মধ্যে থেকে শব্দ কি করা বাড়ানো। তো আমরা ওটা এক্সারসাইজ শিট ইনশাল্লাহ সামনে প্রোভাইড করব, সেটা চলতে থাকবে, সেটা কোনো অবস্থায় বন্ধ থাকবে না। অতএব এটা আপনারা দখলে আনেন এবং এখান থেকে আপনি চেষ্টা করেন যে এরপরে যে সার্ফ কাবিরের যে 2টা শিট আছে, একটা এখানে একটা শিট আছে কাবিরের, সার্ফ কাবিরের নমুনা শখ একটা আছে, আর এটারই একটা মাস্টার ডায়াগ্রাম দেওয়া আছে এখানে, সেটা পরের পেজে। এটার আমরা এগুলো করতে পারি কিনা লিখে রেখে করেন, প্র্যাকটিস করে করে করেন, এটা আসলে করার বিষয়। এটা করতে পারলেই বিষয়টার উপরে ইনশাল্লাহ একটা ভালো ধারণা আসবে এবং এটাই করতে হবে। মানে বেসিক্যালি শব্দের দখলের জন্য আপনার আমার এক্সপার্টিসের জন্য এইভাবেই সার্ফ সাগির করতে হবে। প্রথমে সার্ফ সাগিরের উপরে দখল আসবে, তারপরে সেখান থেকে সার্ফ কাবির করবেন। করার ফলে শব্দ সম্বন্ধে আলহামদুলিল্লাহ একটা ধারণা আসবে। তারপরে আপনি ইসমগুলোর আগে আল লাগায় দেখবেন, লাইট লাইট করবেন ইসমগুলোকে। তারপরে লাইটেস্টের ফর্মুলা তো লাইটেস্টের ফর্মুলা তো ফেলের ক্ষেত্রে এখানে ছকের মধ্যে আছে। অতএব বেসিক ছকগুলো, বেসিক শব্দগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয়ে আসবে। কী ধরনের চেঞ্জ হবে সেগুলো কিন্তু আমরা অলরেডি নাহুতে কাভার করছি। যেমন একটা ফেল লাইট অথবা লাইটেস্ট হতে পারে, সেগুলোর ছক অলরেডি আছে। মানসুব মাজজুম হতে পারে, অতএব চেহারাটা পরিবর্তন হতে পারে। তাহলে তারপরে মাঝুল হতে পারে, মাঝুলের মধ্যে লাইটেস্ট হতে পারে। লাইটেস্ট হওয়ার কারণগুলো আছে ফেলের ক্ষেত্রে যেমন একটা। তারপর ইসমের ক্ষেত্রেও আছে কি, সেটা নর্মাল হতে পারে, হেভি হতে পারে, লাইট হতে পারে, মানে হেভি এবং লাইট হতে পারে, নর্মাল মানে হেভি আর লাইট হতে পারে। তারপর আল বসলে চেহারাটা পরিবর্তন হতে পারে। অতএব এই বিষয়গুলো ঘটতে থাকবে। তো এগুলো রেগুলার সর্ফের উপরে দখলটা যদি আমরা ভ্যারাইটিগুলো যদি দেখতে পাই, এর প্র্যাকটিস করতে পারি, তখন ইরেগুলার সর্ফগুলো আমাদের আসবে, ইজিলি আসবে। তো আজকে আমরা এই সর্ফের এক্সটেন্ডেড 2টা আইডিয়া নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে মাফুল মতলাক। আমরা জুমলা ফেলিয়ার স্ট্রাকচারের মধ্যে আমরা পড়ছিলাম যে মাফুল হয় ফেল, ফাইল এবং মাফুল, মানে যেটাকে ডিটেইল, এবং মাফুলের ভ্যারাইটি ছিল, যেমন মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, হাল এবং মাফুল মোতলাক বলে একটা জিনিস আমরা পড়ছিলাম। সেটা বেসিক্যালি ফেলের মাজদারটা যখন মাফুল হিসেবে বাক্যে ব্যবহার হয় তখন ওইটাকে মাফুল মোতলাক বলা হয়। যেমন এখানে ধরেন আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন, উল্লিমা ইউআল্লামু, তালিমান ফাহুয়া মুআল্লামুন, আল আমরু মিনহু আল্লিম ওয়া নাহিউ আনহু লা তুআল্লিম ওয়া যরফু মিনহু মুআল্লামুন। এখানে আমরা দেখলাম কয়টা ফেল আছে। আল্লামা একটা ফেল, ইউআল্লিমু একটা ফেল, উল্লিমা প্যাসিভ ফেল, ইউআল্লামু একটা প্যাসিভ ফেল, তারপরে আল্লিম একটা আমর এবং লা তুআল্লিম নাহি। তাহলে এই 6টা ফেল ফর্মের সাথে, এটা সবগুলো এক বচনে আছে, এটা বহু বচন হতে পারে, এগুলো অনুযায়ী এক্সপান্ড হতে পারে। যে কোনো ফর্মে যদি মাফুল হিসাবে তালিমান আসে তাহলে এটাকে বলা হবে হচ্ছিল এই ফেলের কি, এই ফেলের মাফুল মুতলাক। ঠিক আছে, এটাই হচ্ছে মাফুল মুতলাক এবং এটা এমফেসিসের জন্য বলা হয়, যে কাজটার কথা বলা হচ্ছে সেটাই যদি মাফুল হিসাবে আসে সেটা বেসিক্যালি কাজটাকে এমফেসাইজড করতেছে। তো এটা হচ্ছে বেসিক আইডিয়া। তারপরে যে আইডিয়াটা আছে, যেমন আমরা বলছিলাম যে আল্লামা, এটা 2 নম্বর ফর্ম, এটার 1 নম্বর ফর্ম আছে, যেমন আলিমা। ঠিক আছে, যেমন এখান থেকে যদি আপনি এটা আনেন, আলিমা বেসিক্যালি পড়বে আমাদের সামিয়া বাবের মধ্যে, সামিয়া, আলিমা ইয়ালামু, এখানে কি এলমান। ঠিক আছে, আলিমা ইয়ালামু এলমান।
তাহলে আইন লাম মিমের 1 নম্বর বা মুজারাতের ক্ষেত্রে আপনি একটা মাজদার পাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় যে ফেলের ক্ষেত্রে ক্রস হয়, যেমন সাধারণত এটা হয়ে থাকে যখন 2 নম্বর ফর্মের ফেল ইউজ করা হচ্ছে, মাফুল হিসাবে 1 নম্বর ফর্মের মাজদার ইউজ করা হচ্ছে, এটাও কিন্তু মাফুল মোতলাক হিসাবেই হবে। তখন এটার মধ্যে একটা ফিউশন বলি আমরা, এটা একেবারে কোর্সের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে আমরা এটা একদম ইন্ট্রোডাকশনে সেই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম। তখন একই রুটের মধ্যে বিভিন্ন ফ্যামিলির মাজদারগুলো ব্যবহার হয়ে আরও এডিশনাল এক্সপ্রেশন বলতে পারেন, সরফের কেমিস্ট্রির মতো বিষয়গুলো কাজ করে, সেই ধরনের এক্সপ্রেশনগুলো আছে। অর্থাৎ মাফুল মোতলাক একটা ওয়াইড স্প্রেড ধারণা, যেটা আমরা দেখব বিভিন্নভাবে। একই শব্দ নট নেসেসারি, সিমিলার শব্দ, যেমন আমরা মাফসুস সিফার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বলা হচ্ছে এক, তারপরে আবার এক শব্দটাকে রিপিট করে সিফা হিসেবে আসছে, সেগুলো এমফেসিস চ্যাপ্টারে ইনশাল্লাহ আমরা কভার করব। মাফুল মোতলাক আসলে বেসিক্যালি একটা এমফেটিক এক্সপ্রেশন দেয়, সেটাই বেসিক্যালি আমাদের এই আজকের সরফের প্রথম এক্সটেনশনের আলোচনাটা হচ্ছে এভাবে, যেটা আপনাদের বইয়ে সরফের বইয়েতে 4 নম্বর অধ্যায় বিভিন্ন পদের বিশেষ ব্যবহার। এখানে মাফুল মোতলাক প্রথম আমাদের সাবজেক্ট। সেখানে আমরা দেখেন দুইটা যে জিনিসটা আমরা বললাম, যখন মাজদার মাফুল হিসেবে ব্যবহৃত হয়, তখন মাজদার মানে একটা ফেল ব্যবহার হচ্ছে, তার সাথে মাফুল, তার মাজদারটা যদি মাফুল হিসেবে ব্যবহার হয়, এটাকে মাফুল মোতলাক বলা হয়। দুই ধরনের ব্যবহার হয় এখানে, বলা হচ্ছে ফেলের একই পরিবারের মাজদার, যেটা আমরা বললাম আল্লামার মাফুল হিসাবে যদি তালিমান আসে, তাহলে এটা হচ্ছে একই পরিবারের মাজদার, মাফুল মোতলাক সেই হিসাবে। তো এটা সেক্ষেত্রে কত ব্যাপকভাবে গুরুত্বের সাথে সম্পাদিত হচ্ছে তা প্রকাশ করা হয়ে থাকে, যখন সেম ফ্যামিলির মানে একেবারে হুবহুব আল্লামার থেকে তালিমান যদি হয়, তাহলে এটা হচ্ছিল এমফেসিস বোঝানো হচ্ছে, কত গুরুত্বের সাথে কাজটা সম্পন্ন হচ্ছে সেই জিনিসটা বোঝানো হচ্ছে। আরেকটা অপশন হচ্ছিল যে মাজদার শব্দটি ফেলটির অন্য পরিবার থেকে আছে, একই রুট ডিফারেন্ট। যেমন আমরা বললাম আল্লামা এলমান, আল্লামা 2 নম্বর ফর্ম ইউজ করলাম, আর মাজদারটা ইউজ করলাম 1 নম্বর ফর্মে এলমান। তখন এটার ব্যাপারটা হচ্ছিল দুইটা পরিবারের অর্থের মধ্যে একটা ফিউশন হয়, একটা মিলিত ভাব হয়। আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারবো। তো সেটারই আলোচনা এখানে আছে কতগুলো। প্রথমে আমরা দেখলাম একই পরিবারের মাজদার যদি হয় সেক্ষেত্রে কিভাবে আসে, এটা 4টা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমটা আছে কি, আও জিদ আলাইহি ওয়া রত্তিল আল কোরআনা তারতিলান। ঠিক আছে, এখানে রত্তিল এটা হচ্ছিল এখানে যেমন যে আও অথবা জিদ বাড়িয়ে, মানে জাদা মানে আমাদের বাংলা সম্রের সাথে মানে জিদ, এটা একটা আমর, আলাইহা এটার উপর বাড়িয়ে নাও, ওয়া এবং রত্তিল এটা বেসিক্যালি আমর, রত্তালা থেকে রতালাম এটা রুট, রত্তালা সেখান থেকে রত্তিল হচ্ছে আমর, এটা হচ্ছিল রতালা। তাহলে রতালার মধ্যে যদি আপনার সেকেন্ড ফর্ম হয় রত্তালা, সেটার মাজদার হবে তারতিলান, রত্তালা থেকে তারতিলান, ইউরত্তিলু তারতিলান, রত্তালা ইউরত্তিলু তারতিলান, সে তারতিলান। এখানে দেখেন ওয়া রত্তিল আমর আল কোরআনা তারতিলান, তারতিলান হচ্ছে এই রত্তালা রুটেরই মাজদার। তাহলে এটা একই রুট, মানে একই ফেলেরই মাজদার হিসেবে ব্যবহার হচ্ছে। তখন এটা ট্রান্সলেশন দেখেন এই অংশটুকু, আর কোরআন আবৃত্তি করো ধীর স্থিরভাবে সুন্দর, শান্ত সুন্দর আবৃত্তিতে। তাহলে রত্তিল শব্দ হচ্ছিল ধীর স্থিরভাবে আবৃত্তি করা, সেটাকে যখন তার তিলান দিয়ে আরেকটু এমফেসিস দেওয়া হচ্ছে, তখন হচ্ছিল সেটা আরও ধীর স্থিরভাবে শান্ত সুন্দর আবৃত্তিতে, এগুলো যোগ হলো, এডিশনাল সিফার মতো যুক্ত হলো। তাহলে এটা কিন্তু সেম রুটের ব্যবহার। তারপর বলা হচ্ছে ওয়ালা তুবাজ্জির তাবযিরান। এখানে তুবাজ্জির যখন আপনি দেখতেছেন, এটা হচ্ছিল বাযযারা, বা জাল র, বা জাল র, বাযযারা ইউবাযজিরু তাবযিরান। লা তুবাযজির এটা হচ্ছে নাহি, আগেরটা আমর দেখলাম, এটা হচ্ছে নাহি। আমরা বললাম যে ওই যে সরফ সাগিরের 6টা ফর্মে যে কোনো একটা ফেল আসতে পারে, সাথে ওই রুটের মাজদার হচ্ছে তারতিলান। তাহলে এখানে নিষেধ করা হচ্ছে অপচয় করো না অপচয়ের সাথে। এটা খুব ইন্টারেস্টিং একটা মানে বিষয় আর কি,
আমাদের সূরা বানী ইসরাইলে। আমাদের ইনশাআল্লাহ এটা একটা সামনে তাফসীর সিরিজ আসতেছে নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছিল সূরা বানী ইসরাইলের এই সেকশনটা, ওয়ালা তুবাযজির তাবযীরান, অপচয় করো না অপচয়ের সাথে। ঠিক আছে? যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের সমাজে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। মানুষ যে বিয়ের অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান করাটাই একটা অপচয়। কমিউনিটি সেন্টার ভাড়া করে যখন করে, এটা হচ্ছে অপচয়ের সাথে অপচয় করা। এইটা হচ্ছিল একটা গুড এক্সাম্পল, এবং সেটাকেই বলা হচ্ছে বলা তুবাদ্দির তাবযীরা। তাহলে এইভাবেও কিন্তু দেখেন রুটের সাথে মাজদারটার ব্যবহার, এটাকে মাফুল মুতলাক বলা হচ্ছে, একই রুট। তারপরে আমাদের ইজা জুল জিলাতিল আরদু জিলজালাহা, এখানে 4 লেটার রুট, এখানে কিন্তু 3 লেটার রুট না, এটা আমরা পরে কাভার করতেছি ইনশাল্লাহ। জুল জিলাতুল আরদু, আল আরদু হচ্ছে আউটসাইড, ডান টু, এটা জুল জিলাত জজমতা হবে, তার নিচে জের আসলে এটা জজমতা হবে, এটা শ্রীবাচক, হিয়া ভিতরে আছে, এটা প্যাসিভ ফর্ম। এবং আল আরদু হচ্ছে নাইবুল ফেল, হ্যাঁ, আউটসাইড ডাউন টু। জিলজালাহা, এটা এই জালজালার মাজদার। তাহলে এটা হচ্ছে পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে, হ্যাঁ, খুব এমফেটিকলি এই এক্সপ্রেশনটা এখানে আছে। তাহলে এটাও একটা মাফুল মুতলাকের এক্সাম্পল আমরা এখানে দেখলাম। অনেকভাবে আসতেছে, ঠিক আছে, অনেকভাবে আসতেছে। এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, এটা হলো, এটাও ইন্টারেস্টিং, খেয়াল করেন। ফা আখাযনা হুম, আখাযা আজিজিন মুক্তাদিরিন। এখানে আখাদা হচ্ছে আমাদের ফেল। আখাদা এক নম্বর গ্রহণ করা, হ্যাঁ, পাকড়াও করা, সেটা আখাদা হচ্ছিল। আখাদ না ইনসাইড ওয়ার নাহনু, নাহনু আমরা পাকড়াও করেছিলাম তাদেরকে। আখদান, এখানে না হয়ে আখজান হতে পারত, সেটাই যথেষ্ট ছিল, কিন্তু আখাজা আজিজিন মুক্তারিন, মুক্তারিন এটাকে অ্যাড করা হলো সেখানে। দেখেন, সেজন্য আমরা তাদের পাকড়াও করেছিলাম, এতটুকু আসলো। এরপর যখন মাফুল মুতলাক হিসাবে কিন্তু একটা ইদাফা কন্টিনিউ, ইদাফা মৌসুফ সিফা মতো, এটা ইয়ে হলো মাসুফ সিফা না, বেসিক্যালি ছিল আজিজিন মুক্তাদিরিন যখন ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছিল দুইটা সিফা এটার মাফুল মুতলাকের মতো আসতেছে। তো এটা এই এখাদা আখাদা, এটা সূরা ইয়াসিনের মতো হতে পারে, আখাদাল্লাহি আজিজিন মুক্তাদিরিন, সেরকম একটা হবে, যে সেরকম একটা আল্লাহ শব্দটা এখানে আছে। আল্লাহ শব্দের প্রথম সিফা আজিজিন এবং সেকেন্ড সিফা মুক্তাদিরিন, সেকেন্ড সিফা। তো সেই জিনিসটাই বেসিক্যালি আখাদা, যেহেতু মূল ফেলের মাফুল মুতলাক, সেটা অন্যভাবে আসতেছে, ইন এডিশন আরও দুইটা মুদাফ ইলাহি নিয়ে বেসিক্যালি সে আসতেছে, সেরকম ফর্মেও আসতে পারে। এরকম অনেকভাবে মাজদার আসতে পারে ফেলের সাথে, মাজদারটা ফেলের সাথে এসে মাফুল মুতলাকের এক্সপ্রেশন আসতে পারে, অর্থাৎ ওগুলোকে ওভাবে ট্রান্সলেশন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই পরিবারের মাজদার, মানে যদি ফেলটা হয় 2 নম্বর ফ্যামিলি, মাজদারটা হচ্ছে 2 নম্বর ফ্যামিলি। যদি ফেলটা হয় 1 নম্বর ফ্যামিলি, মাজদারটা হচ্ছে 1 নম্বর ফ্যামিলি। এইভাবে প্রথম এক্সাম্পলটা আমরা এখানে দিলাম। এরপরে ইন্টারেস্টিং হচ্ছিল সেকেন্ড এক্সাম্পল, যেটা হচ্ছিল ভিন্ন পরিবারের। সেটা আমাদের এই কোরআনের কোর্সের প্রথম দিকে আমরা এটাকে প্লেস করছিলাম এভাবে। এটা মরিয়ম সালামু আলাইহার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমেন্ট করতেছেন এভাবে, অতএব ফা তাকাব্বালাহা রব্বুহা, তার রব তাকে কি করলেন, কবুল করলেন, বি কবুলিন হাসানিন, হাসানিন। এটা গেল যে এখানেও কবুলিন শব্দটা ইয়ের সাথে ব্যবহার হচ্ছে, যার মাজরুরের সাথে ব্যবহার হচ্ছে, এটা এই রুটের একটা মাজদার। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরেরটা, ওয়া আমবাতাহা নাবাতান হাসানান। আমবাতা, এটা হচ্ছিল একদম 4 নম্বর ফর্মেট, তিনি বেড়ে ওঠার কারণ হলেন তার। আমবাতা মানে বেড়ে উঠে কারণ, এটার নাবাতা হচ্ছিল 1 নম্বর ফর্ম, বেড়ে ওঠা, নিজে নিজে বেড়ে ওঠা। ঠিক আছে, যেমন এখানে নাবাতা অর্থ সে বেড়ে উঠেছিল, এটার মাজদার হচ্ছে কি নাবাতান। কিন্তু যখন আমবাতা মানে সে বৃদ্ধি পাওয়ার কারণ হয়েছিল, এটার মাজদার হচ্ছিল ইমবাতান। তাহলে এখানে এক্সপেক্টেড মাজদারটা ছিল এটা, ওয়া আমবাতাহা ইমবাতান হাসানান।
তিনি বেড়ে ওঠার কারণ হয়েছিলেন তার সবচেয়ে উত্তম বর্ধনে, যেটা সবচেয়ে সুন্দর বর্ধনে, তাহলে সে তিনি তাকে গড়ে তুলেছেন সবচেয়ে উত্তম বর্ধনে। এটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে দেখা যাচ্ছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উনাকে ডেভেলপ করছেন, বড় করছেন, এটাই আসে যদি সেইম মাজদারটা হয়ে থাকে। যদি এটা ইমবাতান আসতো তাহলে এখানে ফুল ক্রেডিট 100% ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যখনই উনি মাফুল মুতলাকটাকে চেঞ্জ করে দিলেন তখন এই মাফুল মুতলাকটা নিলেন এক নাম্বার থেকে। এক নাম্বার অর্থ হচ্ছে নাবাতা, সে বেড়ে উঠেছিল। তাহলে বেড়ে উঠা মানে বেড়ে উঠাটা, তাহলে উঠেছিল কে? মরিয়ম সালামু আলাইহা। তাহলে এটার ফিউশনের মাধ্যমে যে জিনিসটা এক্সপ্রেস হচ্ছে আম্বাতাহা নাবাতান হাসানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম সালামু আলাইহার বেড়ে ওঠার কারণ হয়েছিলেন এবং সেটাকেই ব্যবহার করে নাবাতান শব্দের মাধ্যমে এক্সপ্রেস হচ্ছে যে মরিয়ম সালাম আলাইহ সেই সুযোগটা কাজে লাগায়, সে সুন্দর বর্ধনে তিনিও কিছু অবদান রাখছিলেন। অতএব এটা একটা ফিউশন, দুইটা রুটকে কানেক্ট করে একটা ফিউশন দেওয়া হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেলের মাজদারটা পরিবর্তন করে দিচ্ছেন, করে দিয়ে মরিয়ম সালামের প্রচেষ্টাকে উনি রিকগনাইজ করলেন। এই যে একটা কেমিস্ট্রি এখানে ঘটে যাচ্ছে, এটা কিন্তু কোনোভাবেই ট্রান্সলেশন আনা সম্ভব না, তাই না? তাহলে আমরা এটাই হচ্ছিল ডিফারেন্ট। এটাও কিন্তু এমফেটিকলি বলা হচ্ছে, এটাও কিন্তু ফিউশন হচ্ছে, এমফেটিকলি হচ্ছে, এটাও মাফুল মুতলাক বলা যেতে পারে। তো অতএব এই বিষয়টা হচ্ছে ভিন্ন পরিবারের মাজদার, এভাবে দুইটার অর্থকে ব্লেন্ডেড হচ্ছে, দুইটা ফেলের দুইটা ফর্মের। এখানে আমরা দেখলাম এক নম্বর হচ্ছিল 4 নম্বর ফর্মের অর্থ হচ্ছিল বেড়ে ওঠার কারণ হওয়া, এক নম্বর হচ্ছিল বেড়ে ওঠা, যে বেড়ে উঠছে, আর যে বাড়িয়ে তুলছে বা যে বেড়ে ওঠার কারণ হচ্ছে, দুই পার্টিকে কিন্তু একটা ফেল এবং একটা মাজদার দিয়ে কিন্তু দুইটাকে ব্লেন্ড করা হচ্ছে। এটাও একটা অসাধারণ, এটার অনেক এক্সাম্পল কোরআন মজিদে আছে। তো সেখানে মাফুল মুতলাকের এটা আরেকটা সুন্দর এক্সাম্পল। তো এটাই আমরা বলছিলাম যে এই ধরনের কম্বিনেশনগুলো আসলে ট্রান্সলেটর যিনি এটা অনুবাদ করবেন সরল অনুবাদে, তার পক্ষে আসলে কোনোভাবে এটাকে সরল অনুবাদে এটা এক্সপ্রেস করা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু একটু গ্রামার সাথে পরিচিত হয়েছি, এখন অন্তত আপনি হয়তো বা এটা যারা জিনিসটা বুঝতে পারছেন, অর্থগুলো 1 নম্বরের অর্থ, 3 নম্বরের অর্থ, 2 নম্বরের অর্থ, এই ভেরিয়েশন বুঝলে এই গ্রামারটা অন্তত এই আমরা বুঝতে পারবো। এটা একটা সুন্দর ডেমনস্ট্রেশন। তো এরকম আরও এক্সাম্পল কোরআন মসজিদে আছে, সেটাও আমরা দেখব যে কিভাবে অর্থগুলো একটার সাথে একটা কি হচ্ছে, ব্লেন্ডেড হয়ে নতুন অর্থ তৈরি করছে। এরপরে আসেন আরেকটা সুন্দর এক্সাম্পল, সেটা হচ্ছে আমাদের এখানে কোরআনিক জেম আমরা বলি। এখানে বলা হচ্ছে কোরআন থেকে পর্যবেক্ষণ, এটা জাকারিয়া আলাইহিস সালামের একটা এক্সপ্রেশন। আল্লাহ বলতেছেন স্মরণ করো যখন, মানে স্মরণ করো যখন, ইজের গ্রামার ইনশাল্লাহ আমরা পড়ব। না দা, তিনি ডেকেছিলেন রব্বাহু, তার রবকে। এটা জাকারিয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। না দা, তিনি ডেকেছিলেন রব্বাহু, এটা হচ্ছে মাফুল, তার রবকে, নিদা আন খাফিয়ান। এ দেখেন নিদান বেসিক্যালি এটা হলো একটা মাজদার, নাদা ইউনাদু নিদা আন, সেটা হচ্ছে মাজদার, এটা 3 নম্বর ফর্মের মাজদার। তাহলে এখানে মাফুল হিসাবে প্রথমে ডেকেছিলেন, দুইটা মাফুল, এটা দুইটা মাফুল। একটা হচ্ছিল যে একটা হলো রব্বাহু, তার রবকে, নিদা আন খাফিয়ান, এটা হচ্ছে মাফুল বলতে পারেন, কিভাবে হালও বলতে পারেন। এটা হ্যাঁ, হালের মধ্যে মাফুল মুতলাক ব্যবহার হচ্ছে, নিদা আন খাফিয়ান। নিদা আন খাফিয়ান, আর খাফিয়ান এটা হচ্ছে নিদা আনের সিফা। খাফিয়ান মানে হচ্ছে লুকানো, মানে খাফিয়ান মানে হচ্ছিল মানে লুকানো অবস্থায়, মানে মৃদুভাবে। কিন্তু নিদান শব্দটা হচ্ছিল উচ্চভাবে, মানে নাদা মানে যখন আপনি কাউকে ডাকা হয়, সেটা যখন উচ্চস্বরে ডাকা হয় তাকে নাদা বলা হয়। ঠিক আছে? তো এখানে অনেকগুলো কেমিস্ট্রি ঘটতেছে। প্রথমে হচ্ছিল নাদা, এই ফেলের সাথে এর মাফুল মুতলাক ব্যবহার করা হচ্ছে হাল হিসাবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে এখানে একটা বাস্ট হওয়ার কথা, মানে আউটবাস্ট হওয়ার কথা। ডাকা মানে যদি, নাদা মানে যদি উচ্চস্বরে ডাকা হয়, নিদান যদি মাফুল মুতলাক হিসাবে এটার সাথে সংযুক্ত হয়, তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছিল যে অনেক উচ্চ শহরে এসে তিনি ডাকছিলেন। কিন্তু সেখানে যে জিনিসটা করা হলো, নিদা আনের সিফা হিসাবে খাফিয়ান বলা হলো। খাফিয়ান মানে হচ্ছিল সুপ্তভাবে। ঠিক আছে? সুপ্তভাবে বেসিক্যালি
জিনিসটা হচ্ছে সুপ্তভাবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা বলা হচ্ছে উচ্চস্বরে ডেকেছিলেন সুপ্তভাবে, এখানে একটা রিভার্স বিষয় ঘটতেছে যে উচ্চস্বরে ডাকলে তো সবাই শুনবে, কিন্তু এখানে কেউ শুনতেছে না, এটা সুপ্তভাবে হলো কিভাবে? তো এটা মানুষের এক্সপ্রেশন যে জাকারিয়া আলাইসাল্লাম আল্লাহকে এত আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে হৃদয়ের ইমোশন দিয়ে এমনভাবে ওনাকে ডাকতেছেন, সেটা হচ্ছিল মানে সর্বোচ্চ পর্যায়ে, মানে বলতে পারেন যে আল্লাহকে উচ্চ স্বরে ডাকার যে বিষয়টা সেটা ঘটছিল, কিন্তু সেটা কেউ দেখতে পাচ্ছিল না। খাফিয়ান, সেটা কি হচ্ছে সাইলেন্ট ওয়েতে, মানে অনেকের এটা অন্তরের যে ইমোশনের জায়গাটাকে অসাধারণভাবে এক্সপ্রেস করছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের যে ওনার দোয়ার মধ্যে সেই আত্মনাদ ছিল, কিন্তু সেটা আত্মনাদটা কি কেউই এটাকে কি করতে পারতেছে না, কেউ বুঝতে পারে না যে এটার মধ্যে এত আত্মনাদ। তো ওই জিনিসটাই বেসিক্যালি বলে, অনেকে বলে এটাকে সুপ্ত আগ্নেয়গিরির মতো বলা হচ্ছে, সেরকম একটা ইমোশনস এখানে আছে। অতএব এইগুলো কিন্তু খুব দেখার মতো যে নিদা আনের সাথে খাফিয়ান সাধারণত যায় না, রিভার্স সিফা ইউজ করা হচ্ছে। নিদা আনের সাথে যখন খাফিয়ান ইউজ করা হচ্ছে তখন নিদা আনের সেই মানে এক্সপ্রেশনটাকে সে কি করে ফেলতেছে, লুকায় ফেলে এটাকে আরেকটা ডাইমেনশন বলতে পারেন, আরেকটা মাত্রা যুক্ত করতেছে। অতএব এগুলো কিন্তু শব্দের ব্যবহার এবং গ্রামারের এবং এগুলোর বলতে পারেন গ্রামার এবং অর্থের সাথে একটা সুন্দর এক্সপ্রেশন তৈরি হয়। এটাই হচ্ছে কোরআন মজিদের অসাধারণ বিষয়, যেগুলো গ্রামার আমরা শিখতেছি এই কারণ হচ্ছে না, আমরা দেখতেছি গ্রামাটিক্যালি কিভাবে শব্দগুলো এক্সপ্রেসড হচ্ছে। নিদানের সাথে নাদার সাথে নিদান মানে একদম আউটবাস্ট কোনো একটা কল হতে পারে, ডাকা হতে পারে, কিন্তু হাফিয়ান দিয়ে সে পুরা বিষয়টাকে কি করা হচ্ছে, সুপ্ত করে দেওয়া মানে হচ্ছিল এটাকে অন্যরকম একটা ইমোশনাল স্টেট এটাকে এক্সপ্রেস করা হচ্ছে। অর্থাৎ এখানে মাফুল মোতলাকের ব্যবহার আছে, আবার রিভার্স বিষয়টা ব্যবহার আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে মাফুল মোতলাকের উপরে আমরা দেখছি কি এটাকে আরও এমফেসিস দেওয়ার জন্য সিফা যুক্ত করা হয়েছে, ওই মোডে সিফাটা মানে একই গতিতে, এখানে রিভার্স গতিতে ব্যবহার হচ্ছে। অতএব এগুলো কিন্তু দেখার মতো জিনিস। তারপর ছোট ছোট দুইটা এক্সাম্পল আমাদের শিটের মধ্যে আছে, যা 25 নম্বর সূরা, সেখানে আছে কি ফা কদ্দারাহু তাকদীরান। এই যে কদ্দারা ফেলটা আমরা দেখলাম 2 নম্বর ফর্ম, কদ্দারা ইউকদ্দিরু তাকদীরান, ঠিক আছে, এটাকে ট্রান্সলেশন অতঃপর তাকে বিশেষ পরিমাপে পরিমিত রূপ দিয়েছিলেন। এই বিশেষ পরিমাপে পরিমিত রূপ, এই জিনিসটা বিশেষ চলে আসছে এই মাফুল মোতলাকের জন্য, এই ট্রান্সলেশনটা এখানে ঢুকে গেছে, তাই না? এটা তারপর আপনার 25 52 দেখেন, এখানে অবশ্য আমাদের টেক্সটের মধ্যে এখানে ইয়েটা ভুল আছে, আপনারা কারেক্ট করে নিন। এটাতে 50 দেওয়া আছে, 25-50 আমাদের, সেখানে একটা টাইপও আছে, এটাকে 25-52 করে নিন। তো সেখানে বলতে ওয়াজাহিদ, এটা জাহাদা ফেলে আছে, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান, হ্যাঁ, আল আমরু মিনহু জাহিদ, এটা আমর, জাহিদ হুম বিহি জিহাদান কাবীরান। তাহলে এই জিহাদান হচ্ছিল জাহাদান মাফুল মুতলাক, একদম একই ফ্যামিলি, সেম ফ্যামিলি। এটাও কদ্দারা তাকদিরান, সেম ফ্যামিলি, সেখানেও ব্যবহার হচ্ছে। বরং তুমি এর সাহায্যে তাদের সঙ্গে জিহাদ করো, কঠোর জিহাদে। এই যে কঠোর জিহাদে এটা আসছে হচ্ছে জিহাদান কাবীরান, সাথে সাথে জাহিদ এই শব্দটা, এগুলোর ব্লেন্ডিংয়ে মাফুল মুতলাকের এক্সপ্রেশনে এই বিষয়টা আসছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা ফিচার দেখলাম মাফুল মুতলাকের ফিচার, যেটা হচ্ছিল সরফ থেকে আসে বেসিক্যালি। আমি যদি সরফের মাজদারগুলোকে যদি ভালো মতো না চিনতে পারি, তাহলে মাফুল মুতলাককে চেনা যাবে না, তাই না? এই জন্য এই সরফটা জরুরি। যেমন ফাতাহার মাজদার হচ্ছে ফাতহান, ঠিক আছে, ফাতাহা ইয়াফতাহু ফাতহান, নাসারা ইয়ানসুরু নাসরান, দরাবা ইয়াদরুবু দরবান, সামিয়া ইয়াসমাউ সামআন, কারুমা ইয়াকরুমু কারামান, এখানে আরও 3টা মাজদার আছে। হাসিবা ইয়াহসিবু হিজবান, এখানে আরও একাধিক মাজদার আছে। তারপরে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, জাহাদা ইউজাহিদু জিহাদান ওয়া মুজাহাদাতান, আসলামা ইউসলিমু ইসলামান, তাদাব্বারা ইউতাদাব্বারু তাদাব্বুরান, তাদারাসা ইয়াতাদারাসু তাদারুসান, ইনকালাবা ইয়ানকালিবু ইনকিলাবান, ইখতালাফা ইয়াখতালিফু ইখতিলাফান,
ইস্তাগফারা ইয়াস্তাগফিরু ইস্তিগফারান, এই যে মাজদারের লাইন যেটা দেখলাম, সেজন্যই বেসিক্যালি আপনার এই সরফের টেবিলের মধ্যে ফেলগুলোর সাথে মিলায় মাজদারগুলো সব নসব ফর্মে দেওয়া হয়েছে, অ্যাজ ইফ মাজদারটা হচ্ছে এখানে কি হিসেবে কাজ করতেছে, মাফুল মোতলাকের মতো কাজ করতেছে। সেটাও একটা সুন্দর অ্যানালজি এখানে আমাদের নিতে পারি, এইভাবেই জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। তাহলে এটাও আলহামদুলিল্লাহ আমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা কভার করলাম, মাফুল মোতলাক। এটার উপর আরও ফার্দার স্টাডি আছে, ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো আমরা আমরা কনসেপ্টটা ইন্ট্রোডিউস করলাম, এবং কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটারও কিছু ধারা আমরা পদ্ধতি আমরা দেখলাম আলহামদুলিল্লাহ। এরপরের টপিক এটার সাথে রিলেটেড, এখানে বলতেছি দুইটা জিনিস, আন এবং মা মাজদারিয়া, আবার মাজদার কনসেপ্টটা আসলো। তাহলে মাজদারের একটা কনসেপ্ট আমরা মাফুল মুতলাকের মধ্যে দেখলাম, আরেকটা মাজদারের কনসেপ্ট আমরা পাচ্ছি মা এবং আন মাজদারিয়া। এটা একটা কনসেপ্ট, এটা মানে বলতে পারেন ওই ইসম মাউসুলের মতো একটা কনসেপ্ট এখানে আসবে, এবং এইটা এমন একটা কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা আরও কিছু বিষয় পাবো, মানে একই রকম ধারায় কি করতেছে, একটা হরফ বা একটা ইসম একটা সেন্টেন্সকে অন্যভাবে টার্ন করতেছে। যেমন আমরা ইসম মাউসুলকে দেখছি, সে কি করতেছে, একটা সেন্টেন্স দিয়ে সে একটা পূর্ণাঙ্গ ইসমের ইনকমপ্লিট ইসম পূর্ণাঙ্গ ইসম রূপ ধারণ করে সে কি করতেছে, বাক্যের মধ্যে তার রোল প্লে করতেছে, সব রকম ইসমের রোল প্লে করতেছে। এখানেও একটা বাক্যকে বেসিক্যালি যে জিনিসটা করে আন এবং মা, সেটা কি করতেছে, একটা বাক্যকে বা একটা ফ্র্যাগমেন্টকে সে কিসে টার্ন করতেছে, একটা মাজদারে টার্ন করতেছে, ঠিক আছে। তো সেই জিনিসটা মাজদারে টার্ন করে সেই জিনিসটাকে সে বাক্যের মধ্যে সেটা বিভিন্ন রোল প্লে করতেছে। মাজদার মানে ইসম, সেই ইসমের জায়গায় এখন ইসমটা ব্যবহার না করে কেন বাক্যটা ব্যবহার করা হচ্ছে সেটা একটা বিষয়। এটা অ্যারাবিক ভাষায় একদম কমন কেস, আপনি সব জায়গায় দেখবেন এটার ব্যবহার, যেমন স্পেশালি আনমাজদারিয়ার ব্যবহার ব্যাপকভাবে আসছে। তো এখন আমরা একটু ফিরে যাই, আন শব্দের অর্থটা যদি আমরা রিকল করি, আমরা ইংরেজিতে আনকে শব্দ করছি টু, এটা স্পেশাল। আন যখন লাইট করে দিচ্ছে একটা ফেলকে, তখন আমরা মুদারে ফেলকে, তখন এটার অর্থ আমরা বলছিলাম টু, ঠিক আছে। আর মাজদারের কথা চিন্তা করেন, মাজদার বেসিক্যালি একটা ধারণাকে বলে, যেমন কাজের নাম, বেসিক্যালি এটা ক্রিয়া বিশেষ্য। যেমন ফাতাহা ইয়াফতাহু ফাতহান, ফাতাহা সে খুলেছিল, ইয়াফতাহু সে খুলবে, ফাতহান মানে কি হবে, খোলার কাজটা, তাই না, খোলার কাজটা, অ্যাকশনের কাজটা হচ্ছে ফাতহান। তাহলে মাজদারটা একটা বুঝলাম, আর আনের ক্ষেত্রে আমরা বুঝলাম আন কি করতেছে, একটা মুদারে ফেলকে ফেলের আগে এটাকে লাইট করে টু শব্দটা ব্যবহার ইউজ করছে, টি ও টু। আনের কিন্তু অনেক রকম ব্যবহার আছে, ইট ইজ ওয়ান অফ দি ব্যবহার। কেন আনের কত রকম ব্যবহার আছে এটা আমরা অ্যাডভান্সে দেখব। আমরা আনের একটা ইউজ এখানে আমরা ব্যবহার করতেছি, এটা কিন্তু মনে রাখেন। আনের গ্রামার মানে এটাই শুধু না, এর বাইরে আরও অনেক আনের গ্রামার আছে। আমরা একটা শিখতেছি, এটা হচ্ছে আনমাজদারিয়া। আনের পরে যে সেন্টেন্স অথবা ফ্র্যাগমেন্ট থাকে সেটা মাজদারের মতো টার্ন করে বাক্যে ব্যবহৃত হচ্ছে, সেরকম একটা মেথড এখানে গ্রামাটিক্যাল ফিচার আমরা বোঝার চেষ্টা করতেছি। তো এইটা বিষয়। এখন আমরা ইংরেজিতে একজন বলতে পারেন আই লাইক টু সাবমিট, যেখানে আমাদের শিটের মধ্যে আছে আই লাইক টু সাবমিট, অথবা আই লাইক সাবমিশন। তাহলে এখানে দুইটাকে যদি ইকুয়েট করেন, তাহলে টু সাবমিট এবং সাবমিশন একই কথা নির্দেশ করে, দ্য আইডিয়া অফ সাবমিটিং, মানে দ্যাট মিনস মাজদারের বিষয়টাই বেসিক্যালি বলে আই লাইক টু সাবমিট অথবা আই লাইক সাবমিশন, দুইটাই একই কনসেপ্টকে বলা হচ্ছে। দুইটা জায়গায় বেসিক্যালি মাজদারটাই উপস্থাপিত হয়েছে। এখন আমরা যখন লিখি, আবার আরেকটা উদাহরণ লিখি, আই লাইক টু ইট, আই লাইক ইটিং। যদিও ইটিংটাকে প্রেজেন্ট টেন্স মনে হয়, কিন্তু এখানে প্রকৃতপক্ষে এটা হচ্ছে হলো অ্যাক্ট অফ ইটিং, এটা ইংরেজিতে এই বিষয়টা আছে। এখন এগুলোকে আমি যদি আরবিতে ট্রান্সফার করে ফেলি, তাহলে কি দাঁড়ায় দেখেন, উহিব্বু, উহিব্বু মানে আমি পছন্দ করি, আল ইসলামা আমি পছন্দ করি কি, আল ইসলামা মাফুল বিহি আল ইসলামা, এটা হচ্ছে ইসলাম হচ্ছে মাজদার, ঠিক আছে। মাজদারটা কি, আসলামা ইউসলিমু ইসলামান, সেখান থেকে আল ইসলামা মাজদার। এখন এটাকে আমরা লিখতে পারি আই লাইক ইসলাম, একেবারে স্ট্রেট, কোনো রকম ফেলের কোনো কিছু নাই। এবার আমি এটাকে যদি ফেল দিয়ে লিখতে চাই, তাহলে হবে কি, উহিব্বু আন উসলিমা, আসলামা সে আত্মসমর্পণ করেছিল, ইউসলিমু সে আত্মসমর্পণ করবে, ইউসলিমু উসলিমু আমি আত্মসমর্পণ করব, আন উসলিমু মানে টু সাবমিট, এটা আনটা ট্রান্সলেট হচ্ছে টু,
আর উসলিমা যখন এটা নসব ফর্মে, এটা যখন ইয়ে ফর্মে হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, তখন আন উসলিমাকে বেসিক্যালি ট্রান্সলেশন করে টু সাবমিট। তখন এটা যে ডুয়ারটাকে আর ট্রান্সলেট করা হচ্ছে না, কিন্তু আমরা ডুয়ারটা দেখতে পাচ্ছি এখানে আমি। তাহলে এখানে বেসিক্যালি বলা হচ্ছে উহিব্বু আন উসলিমা, আই লাইক টু সাবমিট। ঠিক আছে, আই লাইক টু সাবমিট, আমি পছন্দ করি সাবমিট। আবার একটু যদি ইন ডিটেল বলতে, আমি পছন্দ করি আমার সাবমিট, আমার ইসলাম, সেই জিনিসটা। তা আমার ইসলামটা এখানে উসলিমু ফেলটাকে টার্ন করে ফেলতেছে হচ্ছিল কিসে, মাজদারে। ঠিক একইভাবে উহিব্বু আল আকলা, আমি আই লাইক ইটিং, অথবা উহিব্বু আন আ কুলা। ঠিক আছে, এটা হচ্ছে আনা আ কুলু, সেখান থেকে আনা আ কুলা, সেখানে আসলো আনু। তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে রিপ্লেস করা সম্ভব। দ্যাট মিনস একটা মাজদারের জায়গায় আমি আন দিয়ে ওইটার ফেল ফর্মটা নিতে পারি, এবং সেই ফেল ফর্মটা এখানে যেমন উসলিমা দেখলাম, এখানে ইউসলিমা হতে পারে। তখন ইয়ে হচ্ছিল, তখন জিনিসটা হয়ে যাবে আমি পছন্দ করি তার ইসলাম, আমি পছন্দ করি, এখানে আমার ইসলামটা দেয় টু ইসলামটা হয়ে যাচ্ছে। তখন ডুয়ারটাকে কিন্তু উজ্জ্বল থাকতেছে টু সাবমিট, কিন্তু ভিতরে যখন এখানে আনা থাকতেছে, ইমপ্লাইড অবস্থা থাকতেছে আমার সাবমিট, কিন্তু এটা এক্সপ্রেশনে আসতেছে না, টু সাবমিট। এখানে যেমন উহিব্বু আন উসলিমা, উহিব্বু আন ইউসলিমা, ইউসলিমা হলে ভিতরে ডুয়ারকে হুয়া, উসলিমা আনা, নুসলিমা নাহনু, কিন্তু ট্রান্সলেট হচ্ছে টু সাবমিট আনমাজদারিয়া দিয়ে, ইংরেজিতে ট্রান্সলেট হবে, কিন্তু আরবিতে দেখা যাচ্ছে যে টু এর ভিতরে ঢুকে বসে আছে কে, ডুয়ারটাকে প্রচ্ছন্নভাবে দেখা যাচ্ছে যে আমি ভালোবাসতেছি বেসিক্যালি কার সাবমিশনটা, আমার সাবমিশনটা না তার সাবমিশনটা না ইয়ের সাবমিশনটা। এটা ফেল দিয়ে যখন করা হচ্ছে, এটা আরও একটু এক্সপ্রেশন দিচ্ছে। এক্সপ্রেশন হচ্ছে সে যখন সাবমিট করে, বেসিক্যালি আমি যখন সাবমিট করি ওই মুহূর্তে আমার কাছে পছন্দ। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে ফেল দিয়ে যখন ডেসক্রাইব করা হচ্ছে, ওই অ্যাকশানটার ফ্লোটাকে কিন্তু ডেসক্রাইব করা হচ্ছে। দ্যাট মিনস আমরা দেখতেছি যখন একটা মাজদারের জায়গায় যখন একটা ফেল ব্যবহার করা হচ্ছে, তখন এটার এক্সপ্রেশনের মধ্যে একটা ডাইনামিক বিষয় আসতেছে। এটা হচ্ছিল অসাধারণ বিষয়, যেটা মাজদারের ব্যাপারে পরিবর্তে ফেল ব্যবহারেরকে উৎসাহিত করতেছে। অতএব আমরা মেকানিক্যালে যদিও দেখতেছি সেখানে কি একটা গতি দেখা যাচ্ছে। যেমন উহিব্বু আল ইসলামা বলতে পারি, বা উহিব্বু ইসলামী বলতে পারি। ইসলামী মানি হচ্ছিল আমার ইসলাম, ইসলাম ইসলামাহু অথবা ইসলামাহুম, এটা মুদাফিলাহি দিতে পারি। ঠিক আছে, সেটা দেওয়ার চেয়ে যখন আমি ফেল ব্যবহার করতেছি, ফেল যখন ব্যবহার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেখানে একটা গতি তৈরি হচ্ছে। অতএব এখানে এক্সপ্রেশনগতভাবে কিন্তু একটা সুন্দর জিনিস প্রতিফলিত হচ্ছে। মাজদার ব্যবহার জায়গায় যদি আমি আনমাজদার ব্যবহার করি, দ্যাট মিনস একটা ফেলকে মাজদার ফর্মে টার্ন করে যখন আমি ব্যবহার করতেছি, এই টুলটাই বেসিক্যালি এরকম একটা ডাইনামিজম এই ভাবের মধ্যে দিচ্ছে। অতএব এইটা কিন্তু লক্ষণীয় বিষয়, তাই না? তাহলে আমরা দেখতেছি যে মেকানিক্যালি উহিব্বু আল ইসলামা সমান সমান কি হচ্ছে, উহিব্বু আন উসলিমা, একই রকম মনে হচ্ছে। আই লাইক ইসলাম, আই লাইক টু সাবমিট। ঠিক আছে, এখানে উহিব্বু এবং উসলিমু এখানে আসতেছে, হ্যাঁ, তারপর উহিব্বুটা রিভার্স হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা একটা বিষয় আমরা দেখতেছি। এটাই বেসিক্যালি আনমাজদারিয়া হিসাবে ট্রান্সলেট হচ্ছে, এবং আমাদের বিখ্যাত আয়াত সূরা বাকারার 184, যেটা সিয়ামের আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে আন দেখতেছি, এটা বেসিক্যালি মাজদারিয়া। তাসুমু এটা লাইট করে ফেলছে, তাসুমুনা ছিল, তাহলে এটা হচ্ছে সোয়াদ ওয়া মিমের রুট। তাহলে এখানে বেসিক্যালি এটার মাজদার ফর্মে যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা হবে কি, আসসামু খায়রুল লাকুম, আসসামু সিয়াম তোমাদের জন্য উত্তম। আর এখানে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করো সেটা তোমার জন্য উত্তম, তোমাদের সিয়াম পালন তোমাদের জন্য উত্তম। আর আসসামু তোমাদের জন্য উত্তম, এখানে ডুয়ারটা থাকতেছে না, আর এখানে কি হচ্ছে, ডুয়ারটাকে ইনক্লুড করা হচ্ছে, এবং এই ইনক্লুড করে শুধুমাত্র
ডুয়ার ইনক্লুড করা হচ্ছে না, এটার মধ্যে একটা গতি তৈরি হচ্ছে। তোমাদের সিয়াম পালনের সমস্ত প্রচেষ্টাগুলোই হচ্ছিল তোমাদের জন্য কি উত্তম। কেন এখানে ওই এক্সামশনের কথা বলা হচ্ছে যে যখন সফরে থাকবা বা রোগাক্রান্ত হবা তখন তোমরা সিয়াম পালন করতে পারো বা ফিদিয়া দিয়ে অন্যকে খাওয়াই দিতে পারো। তারপরে অপশনটা বলছে ওয়ান তাসুমু খায়রুল্লাকুম ইন কুনতুম তা'লামুন, এই দুইটা অপশনের মধ্যে তোমরা সিয়াম দিয়ে এটাকে রিকভার করবা, এটাই তোমাদের জন্য কি বেটার অপশন। তখন এখানে আন মাজদারিয়া ব্যবহার করে এখানে একটা গতি তৈরি করা হয়েছে। এখানে আসিয়ামুকুমের জায়গায় আন তাসুমু খায়রুল্লাকুম, এভাবে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, সেই জিনিসটা এখানে বর্ণিত আছে। এখন এই জিনিসটা যত আমরা দেখতে থাকবো আমাদের ইয়ের মধ্যে, এক্সাম্পলের মধ্যে, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। প্রথমে এক্সাম্পল দেওয়া আছে এখানে সূরা বাকারার 109 নম্বর, মিন বাদি মা তাবায়্যানা লাকুমুল হক। মিন হরফে জার, বাদি ইসম মাজরুর, মা হচ্ছিল এখানে আইদার ইসম মাউসুল তো ডেফিনেটলি, তাবায়্যানা লাকুমুল হক, তাহলে মার ইসম মাউসুল হতে পারে, আবার এটা মাজদারিয়া হতে পারে, আনের মতো কাজ করতে পারে, অথবা মা ইসম মাউসুলের মতো কাজ করে। কেন আমরা এখানে আনের মতো মা মাজদারিয়া তৈরি করা যেতে পারে, একই রকম ফর্মুলা। তো মা যখন মা মাজদারিয়া হয় তখন এটা ট্রান্সলেশন হয় না। যেমন তাবায়্যানা লাকুমুল হক, এটা হচ্ছিল মার সিলা যদি বলি আমরা, এটাকে বেসিক্যালি ট্রান্সলেটেড হবে, এটা ফরমেশন হয়ে যাবে মাজদার। যেমন হচ্ছে মা তাবায়্যানা লাকুমুল হক, ফ্রেজটা ব্যাকরণ ভাতে হতে মিম বাদি তাবায়্যুনাল হাক্কি লাকুম, এই যে মিম বাদি তাবায়্যু নীল হাক্কি, এখানে জের হবে বোধহয়, কারেকশন আছে এখানে বোধহয়, আমাদের শিটে একটু কারেকশন আছে, মাজদারটা বোধহয় রাইট ওয়েতে ইয়ে হয় নাই, এখানে মাজদারটা ভুল প্রিন্ট হয়েছে, এটা হবে মিম বাদি তাবায়্যুনিল হাক্কি লাকুম। তা এই জায়গাটাকে, এই মাজদারের জায়গায় এখানে ব্যবহার হচ্ছিল তাবায়্যানা লাহুমুল হাক্কু, এভাবে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, আল হাক্কু হাক্কি। তো এইভাবে বিষয়টা আসে। তাহলে এখানে ধরেন বাদ বলতেছে মুদাফ, মা হচ্ছে, মা থেকে হাক্কু হচ্ছিল বিতা উইলিল মাজদার, এটাকে ব্যাখ্যা হচ্ছে, এটাকে মাজদার হিসেবে গ্রহণ করেছে ফি মাহাল্লি যার মুদাফ ইলাহি, এটা হচ্ছে ইরাব, মা হচ্ছে মাজদারিয়া, সেক্ষেত্রে মা ট্রান্সলেশনটা এখানে হবে না, ঠিক আছে। এখন এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আমরা দেখি। ওয়ালাহুম আযাবুন শাদীদুন, লাহুম আযাবুন শাদীদুন, এটা একটা ছোট্ট জুমলা, ঠিক আছে। এই জুমলাটা হচ্ছে লাহুম হচ্ছে জার মাজরুর, মুতাল্লিক বিল খবর অথবা ফেল, এরপরে যেহেতু মুবতাদা আছে এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। আযাবুন শাদীদুন এটা কিন্তু নাকিরা ফর্মে আছে, অতএব এটা কিন্তু মুবতাদা। তারপরে বিমা নাসু ইয়াউমাল হিসাবি, এই যে বি হরফে জার, মা ইসম মাজরুর, নাসু ইয়াউমাল হিসাবি, এটা দুইটা জিনিস হতে পারে, আইদার এটা হতে পারে মার সিলা, অথবা এটা হতে পারে মাজদার, ঠিক আছে, আইদার অফ টু হইতে পারে, ঠিক আছে, দুইটাই সম্ভাবনা আছে। এখানে মা মাজদার হিসাবে ব্যবহার হয়েছে। তারপর একটা এক্সাম্পল এখানে আছে, ওয়া আউসানি বিসসলাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, ঠিক আছে। তাহলে এখানে মা দুমতু হাইয়া, এই মাটা মা মাজদারিয়া করে ফেলতেছে দুমতু হাইয়া, এটার বেসিক্যালি তাকদির হু আমরা বলি, এটার আসল চেহারা এরকম হতে পারত, ওয়া আউসাইনি বিসসলাতি ওয়াজ যাকাতি দাওয়ামি, আমার অ্যাজ লং অ্যাজ আই হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কি সালাত এবং জাকাতের ব্যাপারে তোমাকে আমাকে কি করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। তিনি আমাকে বিধান দিয়েছেন যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ সালাত এবং জাকাত কি হবে, বিধানের প্রতি আমাকে আদেশ দেওয়া হয়েছে। তখন এখানে দাওয়ামি এটার জায়গায় মা দুমতু, এখানে দুমতুর মধ্যে আনা আছে হাইয়ান, এই দুমতু এটা একটা নাকিস ফেল, কানার মতো ফেল, অ্যাজ লং অ্যাজ আই অথবা উই, হ্যাঁ, যতক্ষণ না আমি অথবা আমরা, দেন এটা ইনকমপ্লিট, এটাকে কানার ফ্যামিলির মধ্যে আছে, এটা আমরাও সামনের দিকে পড়বো ইনশাল্লাহ। তো এটাকেও মাজদার ফর্মে নিয়ে যাওয়া যায়। এই এরপরে আরেকটা এখানে লাস্ট এই সিরিজের এক্সাম্পল আছে, ইন্না নিশ্চয়ই আমরা মুবতাদা, আরাদনা এটা ফেল, জুমলা ফেলিয়া শুরু হইল, আল
আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা আবাইনা, হ্যাঁ, নিশ্চয় আমরা আমানত অর্পণ করেছিলাম আকাশমণ্ডলীয় পৃথিবী ও পর্বতমালার উপরে, এবং তারা এটি বহন করতে অস্বীকার করেছিল। ফা আবাইনা আন ইয়াহমিলনা হা, ইয়াহমিলনা হা, এটা দেখেন, এটার ইনসাইড ডোয়ারটা কি হবে? এটা ইনসাইড ডোয়ার হচ্ছিল হুন্না, কেননা এটা আল জিবালের কথা বলা হচ্ছে, আর্দের কথা বলছে, সামার কথা বলছে, ব্রোকেন পোল হিসাবে এটা আসে, সেই হিসাবে এটার হুন্না হচ্ছে আন ইয়াহমিল না হা। তাহলে আন ইয়াহমিল না হা, এটা আনটা বেসিক্যালি মাজদারিয়া, ঠিক আছে? তখন এটার মাজদারটা এখানে আসবে যে তাদের বহন করতে তারা আবাইনা, তারা অস্বীকার করেছিল, হামালা হা, ঠিক আছে? এটা তখন হচ্ছে হামালা হা, এটার বহন করার যে বিষয়টা। তো যাই হোক, এটা একটা কমপ্লেক্স সাবজেক্ট। এটা গ্র্যাজুয়ালি যাদের কাছে এখনও জটিল মনে হচ্ছে, এটা দেখতে দেখতে ক্লিয়ার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে যদি প্যানিক করার কিছু নাই। আমরা ইসম, এই জন্য আমি বললাম ইসম মাউসুল সিলাতুল মাউসুলের যে কনসেপ্টটা আমরা আগে স্টাডি করে আসছি, সিমিলার ওয়েতে এটা স্টাডি, এই জিনিসটা আসে। এবং এটা অনেক ক্ষেত্রে, যেমন মার ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেক সময় মা মাজদারে হিসেবে ট্রান্সলেশন করা হয়, মা মাউসুলা হিসেবে ট্রান্সলেশন। যখন মাজদারে হিসেবে ট্রান্সলেশন করা হয় তখন মাটা ট্রান্সলেটেড হয় না, আর যখন মাউসুলা হিসেবে ট্রান্সলেট হয় তখন মাটাকে ট্রান্সলেশন করা হয়। তো সেটা করতে করতে এক্সপার্টিস আসবে। যেমন ধরেন, এখানে যারা আমাদের সাথে ইতিপূর্বে সূরা শামস পড়ছেন, এখানে সূরা শামসে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইজা তালাহা, হ্যাঁ, ওয়ান নাহারি ইজা জাল্লাহা, এই যে এখানে আমরা ওয়াল লাইলি ইজা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়ান নাফসি ওয়ামা সাওয়াহা, এখানে এই 5, 6, 7 নম্বর আয়াতে যে আমরা মাটা দেখতেছি, এই মাটা বেসিক্যালি দুইভাবে ট্রান্সলেশন করে। মা মাজদারিয়া হিসেবে ট্রান্সলেশন করা যায়, মা মাউসুলিয়া হিসেবে ট্রান্সলেশন করা হয়। সেটার একটা ডেমনস্ট্রেশন আমাদের এখানে অ্যাডভান্সের যারা সেই সময় কোর্স করছেন তাদের শীটের মধ্যে ছিল। ওয়াস সামাই মা ওয়ামা বানাহা, ঠিক আছে? এটাকে যদি আমরা মাউসুল হিসেবে ট্রান্সলেট করি তখন এটার মাটাকে ট্রান্সলেট ওয়াস সামাই, ওয়াস সামা মানে আকাশের শপথ, এবং যিনি তা নির্মাণ করেছেন তার, যিনি তা নির্মাণ করেছেন তার, হ্যাঁ, এই যে তাটা হচ্ছে মা, হ্যাঁ, তারটা হচ্ছে হা, হাটা আবার সামার দিকে ব্যাক করতেছে। তাহলে এখানে মাউসুলা যদি মা মাজদারিয়া হিসেবে, মাটা এখানে ট্রান্সলেটেড হচ্ছে। এখন যদি আমরা মাটাকে যদি বাদ দিই মাজদারিয়া হয়ে যায়, তখন এটা ট্রান্সলেশন হচ্ছে এভাবে, ওয়াস সামাই ওয়া বিনা ইহা, এটা বানার মাজদার হচ্ছে বিনা ই, অতএব ওয়া বিনা ইহা, তখন ট্রান্সলেশন হচ্ছে, মাটা ট্রান্সলেশন হচ্ছে না, তখন হচ্ছে কসম আকাশের এবং এর নির্মাণ, এর নির্মাণ, তখন ব্রেকেট হচ্ছে অসাধারণ যা তিনি করেছেন, ঠিক আছে? যা তিনি করেছেন, সেখানে বানার মধ্যে তার কথা বলা আছে, অতএব এটা ব্রেকেটে চলে আসতেছে। মানে শুধুমাত্র আকাশ না, আকাশের যে কনস্ট্রাকশনের যে বিউটি, সেটার কথা বলা হয়েছে। তো যেভাবে বানাইছেন সেটার কথা বলছে, মা বানাহা, সেখান থেকে মা তা নির্মাণ করেছেন তার, অতএব দুই ধরনের এক্সপ্রেশন কিন্তু এখানে আসতেছে। তো এইভাবে মা মাজদারিয়া এবং মা মাউসুলিয়া, ইসম মাউসুল হিসেবে ট্রান্সলেট হতে পারে, মাজদারি হিসেবে ট্রান্সলেট হতে পারে। এটা দুই ধরনের এক্সপ্রেশন দিচ্ছে, কোনোটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না, কন্ট্রাডিক্ট করতেছে না একটার সাথে একটা, এবং এটা মিলেই একটা এক্সপ্রেশন হচ্ছে। অর্থাৎ এটা ওই আবার মাজদারের কনসেপ্টে চলে যাচ্ছে। তো এটা আমরা দেখার চেষ্টা করব, জাস্ট এটা ইন্ট্রোডাকশন হচ্ছে। আমরা বলছি বারবার যে এই বিষয়গুলো গ্র্যাজুয়ালি ক্লিয়ার হবে, কেন যে যত প্র্যাকটিস করবেন আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। একই রকম কনসেপ্ট, ইসম মাউসুল যদি চিন্তা করেন, সেটাকে যদি আপনি বুঝতে পারেন, আন মাজদারিয়া মা মাজদারিয়া, বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। কেন এটা একটা সেন্টেন্সকে কি করে ফেলতেছে, মাজদার ফর্মে টার্ন করে আইদার জার মাজরুর অথবা মাফুল, কোনো না কোনো একটা ফর্মের সেন্টেন্স স্ট্রাকচার এটা ঢুকাই দিচ্ছে, এবং খুব কুইকলি চেনা যায়। আপনি দেখবেন যখন জার মাজরুরের পরে যেমন ধরেন এখানে আমরা দেখছি, এই যে বিমা, এটা মাউসুল হতে পারে, মাজদারিয়া হতে পারে, বি হচ্ছে হরফের জার, মা হচ্ছে ইসম মাজরুর। এখন মাজদারিয়া হতে পারে, এটা মাউসুলাও হতে পারে মার ক্ষেত্রে। যেমন আনের ক্ষেত্রে, যেমন এখানে ওয়া আবাইনা আন, এখানে আন যখন দেওয়া হচ্ছে, এটা আর কোনো রকম জার মাজরুর না, এটা মাফুল হওয়ার সম্ভাবনা
বেশি। এবং কেন, মানে তারা অস্বীকার করছে, কি অস্বীকার করছে, এটা বেসিক্যালি মাফুল বিহি, এটার বহনকে তারা অসর করছে, এবং এটার বহনকে তাদের বহন সেখানে ইয়াহমিল, ইয়াহমিল না হা সেখানে নিয়ে আসে, তাহলে এটা মাফুল হচ্ছে। তারপরে এর আগে যদি আমরা দেখি আনের যদি দেখি, আর এখানে দেখেন ওয়া আন তাসুম খয়রুল লাকুম, এটা হচ্ছে আন তাসুম বেসিক্যালি মুবতাদা তৈরি করতেছে, খয়রুন একটা রাফা আছে, লাকুম হচ্ছে জার মাজরুর, হ্যাঁ, এটা খয়রুনের মোতাল্লিক হতে পারে। তাহলে এটা আন তাসুম বেসিক্যালি দেখেন এখানে করা হচ্ছে ওয়াল ওয়াস ওয়াসিয়ামু, ওয়াসিয়ামু রাফা, এটা হচ্ছে মুবতাদা, খয়রুন হচ্ছে খবর, লাকুম হচ্ছে মোতাল্লিক মিল খবর। অতএব এগুলো কি করতেছে, আন মাজদারিয়া মা মাজদারিয়া কোন একটা সেন্টেন্সকে ইসমে টার্ন করতেছে, টার্ন করে সে বাক্যের মধ্যে ইসমটা যেরকম রোল প্লে করতে পারে সবগুলো প্লে করতে করাচ্ছে। এটা ওয়ান সর্ট অফ ইসম মাউসুলের কনসেপ্ট এখানে ইমপ্লিমেন্টেড হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এটা আপনারা পড়বেন ইনশাল্লাহ। আমরা এই জিনিসগুলো আবার যখন আমাদের প্রজেক্টে আসবে, যখনই এই কেসগুলো আসবে আন মাজদারিয়া মা মাজদারিয়া, তখন এগুলো আমরা আবার ঘেটে ঘেটে দেখব, তখন দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের জন্য জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আমাদের এই সেশনটা আজকে এখানে ক্লোজ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।